26 জন নিহত হয়েছেন। এবং মানুষের মধ্যে যদি আমি বলি যে শুরুর দিকে কিন্তু পুরো রাত কিন্তু আমরা নিজেরা অনেক জেগেছি, এবং আমার ভাওয়ালপুর সাইডে যেখানে অ্যাটাক হয়েছে, যেই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভাইরাল, ওখানে কিন্তু অনেক বড় একটা করা হয়েছে। তো তারপর যে মুরিদকে বিভিন্ন ধরনের মসজিদে তারা হামলা করেছেন। তো সেই জায়গা থেকে মানুষের মধ্যে শুরুতেই কিন্তু একটা আতঙ্ক ছিল, কিন্তু আমি পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে যখন জানতে পারি তখন দেখলাম যে তারা কিন্তু ফজরের নামাজ পড়তে গেছেন। হামলাটা কিন্তু একটার দিকে মাঝরাতে হয়েছে, কিন্তু তারপরে কিন্তু তারা নামাজ পড়তে গেছেন। তাদের মধ্যে কিন্তু সেই যে ভয়টা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। সেটা শেষ হওয়ার কারণ হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী সহ পাকিস্তান কিন্তু কড়া জবাব দিয়েছেন। এটার জন্য কিন্তু মানুষের মধ্যে যে উদ্বেগটা ছিল, আতঙ্কটা ছিল, সেটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে বললেই চলে। আপনার কাছে আবার আসবো, একটু আমরা ভারতের কথা একটু জেনে আসতে চাই। সুব্রত, একটু বলবেন যে আমরা তো দেখলাম যে নরেন্দ্র মোদী সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন, এরপর আসলে তারা কি ভাবছে, ভারত এখন পর্যন্ত কি বলেছে ভারতের পক্ষ থেকে ছোট করে? দেখুন, আমরা যদি একেবারে প্রোটোকল অনুযায়ী বলি, ক্যাবিনেট বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করেন, এবং এই প্রতি উত্তর হামলা, ঠিক আমাদের ভারতের ভাষায় সেটা কি হামলা বলা হচ্ছে না, তারা বলছে যে 22 এপ্রিল যে তাদের ভাষায় যে জঙ্গি হামলা হয়েছিল, নিরীহ ভারতীয়দের ওপর তারা বেছে বেছে একটি ধর্মের মানুষকে মারা হয়েছিল, তারই প্রতি উত্তর দিয়েছে। এবং সেই প্রতিউত্তর কিভাবে দেওয়া হয়েছে সে বিষয়ে একেবারে ভিডিও চিত্র নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যান। এবং আপনি জানেন যে কিছু সময় আগে সীমান্তবর্তী 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু আমাদের দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তার ভার্চুয়ালি বৈঠক। আপনি জানেন যে আমি যে রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গ যেহেতু সীমান্তবর্তী রাজ্য, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সে ভার্চুয়াল বৈঠকে ছিলেন। এছাড়া রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে ছিলেন। এবার আপনি যেটা বলছিলেন যে এরপর কি হবে, আপনি জানেন যে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এরপর পাকিস্তান, ভারতের যে কাশ্মীর রয়েছে, ভারতের অবস্থানগত দিক থেকে যেখানে নিরাপত্তা ঝুঁকি বা পাল্টা, এখন পাকিস্তানের পক্ষ থেকে কোনো পাল্টা আক্রমণ হলে নিশ্চয়ই ভারত তাদের দিক থেকে যে ডিফেন্সিভ অ্যাটিটিউড, সেটা কিন্তু তারা ইতিমধ্যেই গতকাল রাতের পর থেকে, আপনি জানেন যে ভারতীয় সময় ঠিক 1টা 5 থেকে 1টা 25 পর্যন্ত এই অপারেশন সিঁদুর, যেটি ভারতীয় বাহিনীর পক্ষ থেকে পাল্টা উত্তর দেওয়া হয়, তা এর এখন ডিফেন্সিভ মেজারের দিক থেকে সমস্ত পাকিস্তান এবং পাকিস্তান সীমান্ত লাগোয়া সমস্ত রাজ্যগুলোতে সতর্ক করা হয়েছে। আপনি জানেন যে দিনভর আজকে বিভিন্ন জায়গায় মক ড্রিল হয়েছে এবং আমাদের কলকাতাতেও হয়েছে। আজকে সামগ্রিকভাবে নিরাপত্তা আরো শক্ত করা হয়েছে। যে কোনো ধরনের পাল্টা বা পাকিস্তানের পক্ষ থেকে যদি পাল্টা আক্রমণ হয়, তাহলে সেক্ষেত্রে আবার তারাও আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। সুব্রত, আপনাকে ধন্যবাদ এতটুকু জানানোর জন্য। ইন্দিগার দিলনার, আপনার কাছে আরেকবার আসতে চাই যে আমরা দেখেছি যে ভারতের রাজনৈতিক জোটগুলো, বিরোধী দলগুলো এক হওয়া শুরু করেছে। পাকিস্তানের ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে সরকারকে সহযোগিতার বিষয়ে বিরোধী দলগুলো কোনো বিবৃতি দিয়েছে কিনা, তারা আসলে এই ভারতের অভিযানটাকে কিভাবে দেখছে? ইনান, আরো একটি বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই নিগার দিলহার সাথে, সেটা হচ্ছে এর ইম্প্যাক্ট কি করতে পারে অর্থনীতির। যে সহকর্মী রবিউল আহলাদ বলছিলেন যে আসলে ইম্প্যাক্টটা কি হতে পারে পাকিস্তানের উপর। ওকে, পাকিস্তানের উপর দেখেন, যে আমি এটা শুধু পাকিস্তানের উপরে বলবো না, যুদ্ধ কিন্তু কোনো দেশের জন্যই ভালো না। যদি পাকিস্তান এবং ইন্ডিয়ার এই যুদ্ধটা চলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরেও একটা ইফেক্ট পড়বে। সেখানে দেখেন যে মানুষের মধ্যে কিন্তু একটা অলরেডি কিন্তু একটা উদ্বিগ্ন মানুষ কিন্তু এটা নিয়ে। সেখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ব্যাহত হবে। একটা কান্ট্রিতে যখন একটা নিউক্লিয়ার অ্যাটাক বা তারা কোনো ধরনের অ্যাটাক করবে, সেখানে কিন্তু পুরো কান্ট্রির অবকাঠামো চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হবে। যেমন দেখেন, লাস্ট যে অ্যাটাকটা করা হলো, এখান থেকে কিন্তু আমরা যারা কয়েক সপ্তাহ ধরে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলতেছিল, ইন্ডিয়া থেকে হুমকি দেওয়া হচ্ছিল, এবং এখান থেকে কিন্তু প্রপার একটা প্রিপারেশন নিয়ে রাখা ছিল। আমরা কিন্তু ভাবছিলাম যে, মানে আমাদের ধারণা ছিল যে হ্যাঁ, যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু কাশ্মীর সাইডে হবে। বাট এটা কিন্তু আনফরচুনেটলি এটা কিন্তু সিভিলিয়ানদের উপর, এবং সেটা কিন্তু পাঞ্জাব সাইডের বিভিন্ন এরিয়াতে হয়েছে। এটা কিন্তু আমরা একদমই এক্সপেক্ট করি নাই। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এখানে দেখেন, এখানে কিন্তু সাধারণ মানুষেরই ক্ষতি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক ভাবে একটা দেশ কিন্তু একদম শেষ হয়ে যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে শুধু ইন্ডিয়া, পাকিস্তান না, দুই দেশেরই এবং আশেপাশের যতগুলো দেশ আছে সব দেশেরই কিন্তু একটা প্রভাব পড়বে এই ব্যাপারে। জি, নিগার দিলনার, আপনাকে ধন্যবাদ। সুব্রত, 1 মিনিটে যদি আপনি আমাদেরকে বলেন যে ভারতে আসলে কি ধরনের সংশয় করছে, যে তাদের উপর আসলে প্রতিক্রিয়া কেমন হতে পারে, কিংবা তারা অর্থনৈতিক কোনো ঝুঁকিতে আছে কিনা?
দেখুন, ভারত এই ক্ষেত্রে ইউনাইটেড। ভারতের সমস্ত রাজনৈতিক, আপনারা জানেন যে এই ঘটনার পর 22 এপ্রিলের পর কিন্তু ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী বা নানা মত, নানা রাজনৈতিক মতাদর্শ ভুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছিলেন, এবং এর পর যে ধাপে ধাপে সেটি আমাদের দর্শকরা সকলেই জানেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানটায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা সামনে আসছে, যে এই পাকিস্তানের পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে, আপনি যেটা আমাদের সহকর্মী বলছিলেন যে পাকিস্তানের অভ্যন্তরে ভারত কিন্তু স্বীকার করেছে যে পাকিস্তান এবং ভারতের আন্তর্জাতিক সীমানার ভেতরে 100 কিলোমিটার ভেতরে ঢুকে কিন্তু ভারতের ভাষায় এই জঙ্গি ঘাঁটি ধ্বংস করে, এবং পরিষ্কার করে ভারতের যে দাবি, পাকিস্তানও যা দাবি করছে সেই দাবির কিন্তু প্রায় সিমিলার, ধ্বংস মানে আক্রমণ করার ক্ষেত্রে সেটি আসলে তারা দ্বিতীয়বার বিবেচনা করবে। সুব্রত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিগার দিল নাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রবিউল, যেমনটি সহকর্মীরা বলছিলেন, আমরা যেমনটি দেখতেছিলাম যে ভারতের যে এই হামলার পরে শুধু পাকিস্তান কিংবা ভারত নয়, পুরো অঞ্চলেই এই এশিয়ার যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো আছে, তাদের প্রতি একটা প্রভাব পড়তে পারে। একদম রবিউল, আমরা নিশ্চয়ই পরবর্তী আরো আলোচনা করব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম মাওলা। দেখছেন আন্তর্জাতিক সময়।